কল্পে জালসা। আমি হাদিস পড়েছি, নবী বলেছেন আউয়ালু মানাজিলা মানজিলুল কবর, তোমার সর্বপ্রথম মঞ্জিল সেটা হলো কবর। ওই কবরে যদি বসতে চাও, দুনিয়ার জমিনে আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে ধরো, কলমাকে আঁকড়ে ধরো, মসজিদমুখী হয়ে যাও, দিনমুখী হয়ে যাও। তাই আমি বলবো বাপ আমাকে বলে দিয়েছে হুজুর গো, আমাদের দেশে যখন মানুষ মারা যায় কবরস্থানে যেতে বড় আমাদের কষ্ট হয়ে যায়। বলে কেন কষ্ট হয়? বলে আমাদের এখনো পর্যন্ত গোরস্থানের রাস্তা কিনতে পারিনি, পরের জমি দিয়ে যায়। আমি আপনাদেরকে বলবো ও বিলপাড়ার মানুষেরা, যদি কালকে আপনার রাস্তাটা আপনার বাপ মারা যায় যদি বন্ধ করে দেয়, যদি নিয়ে যেতে না দেয়, আপনি তো যেতে পারবেন না, আপনার তো ক্ষমতা না। আপনাকে যদি কোনো পর্যন্ত অনুমতি না দিবে, আপনি জবরদস্তি করে যেতে পারবেন না। তাই গোরস্থানের রাস্তা কেনার জন্য বহু টাকার প্রয়োজন। আমাকে কমিটির লোক বললো হুজুর গো, গোরস্থানের রাস্তা কেনার জন্য আপনি একটু হাত পাতবেন নবীর মেহমানদের কাছে, আল্লাহর বান্দাদের কাছে একটু বলবেন গোরস্থানের জন্য ইনশাল্লাহ কিছু না কিছু দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, লম্বা চওড়া বয়ান নয়, ও মুসলমান দরদি গো, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয়র পিছনে চলে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আপনার নিজের আসল ঘরকে তৈরি করার জন্যে, কবরকে নিজের সুন্দর বানানোর জন্যে, কবরস্থানে যাওয়ার জন্যে, সুন্দর করে রাস্তা করার জন্যে অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের কলেজের টুকরা সন্তান চলে গেছে। আমরাও যে কালকে যাব না এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না। গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা, আল্লাহু আকবার। 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদর্শন যুবক, সাহেবের মতন চেহারা, 22 থেকে 23 বছর বয়স হবে রে বাবা, 8 টাকা গাড়িতে করে, ও মুসলমান মোটর সাইকেলে করে যাচ্ছিল। পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে লাফ ধাক্কা বেড়েছে, আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে। 500 মিটারটাকে টানতে 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 2 চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল। ও মুসলমান, 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল, পিচ পিচ হয়ে গেল। ও মুসলমান গো, খাসির মাংস মুরগির মাংস যেমন পিচ হয়ে যায়, ওরকম পিচ পিচ হয়ে গেল, গোট গোট হয়ে পড়ে আছে। আমি বলবো বাপরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। ও মুসলমান গো, তাই নিজে বাঁচুন, আপনার সন্তান আদিদেরকে বাঁচান। ও ইমানদারেরা, নিজে বাঁচো, সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর থেকে বাঁচাও। তাই কবরকে তৈরি করার জন্যে, গোরস্থানকে সুন্দর করে বানানোর জন্যে আমি আপনাদের কাছে 50,000 টাকা চাইবো না, 20,000, 25,000, 30,000 করে চাইবো না। আমি আপনাদের ভিতরে বলবো গোবিল পাড়ার মুসলমানেরা, বাবজি ভাইয়েরা, কমিটির বন্ধু বান্ধবেরা, ও কটু কমিটির বন্ধুরা, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, ও গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 শোধ করে দেব। তাই একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর বান্দা সর্বপ্রথম একজন দরদি গো, ওগো দরদি মুসলমান, আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন। এমন ইনশাআল্লাহ হবে না? এমন কোন মুসলমান নাই, এমন কোন দিনওয়ালা নাই, ইমানওয়ালা নাই, কালমাওয়ালা নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ
তোমার পিয়ারা বান্দা হাফিজুল ভাই ছিল ভাই দেখো 10,000 দেখো লিখে দিল আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইকে তুমি সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইকে তুমি যেন কখনো ভুলো না কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তাকার জিন্দগির গুনাহ ও মুসলমান গো 1 নম্বর 10,000 হয়ে গেল নাম্বার 2 10,000 ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহর বান্দা বলুন দেখি নাম্বার আরে সুবহানাল্লাহ দেন আমার হাতে দেন একবার লাড়ি দেখে দেন দেখো দেন এই দেখেন আব্দুল মহিদ এই দেখেন আল্লাহর বান্দা 10,000 তার মধ্যে 7,000 টাকা নগদ 3,000 বাকি আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল মহিদ ছিল 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল এ নগদ 7 বাকি 3 মিলে 10 হলো আরো দোয়া করি আমি তোর মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে আরো দোয়া করি আমি করি গো রব্বানা তার মা বাপকে তুমি কখনো ভুলো না সত্তর গাফারো তুমি ও গো পাখো বাড়ি আর মি জানেন কি তুমি গো করে দিও ভারি আল্লাহ ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায়ো না আমি যদি যাই গো মোর বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে অনেক ছেলে বিদেশে যায় দিল্লি বোম্বাই গুজরাট চলে যায় সৌদি কুয়েতে চলে যায় অনেক ভাই বন্ধু মারা যায় তাদের কবর বলা হয় আমরা যদি বিদেশে মারা যায় আমাদের লাশটা জানে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া ও বন্ধু এই যে 2 নম্বর হয়ে গেল আল্লাহর বান্দা নবীর সুন্নাত জিন্দা করব নবী আমার বললেন মাউত মাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর 3 নম্বরের সুন্নাতকে জিন্দা করে দিতে পারবে নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিতে পারবে আমার নবী বললেন ওই বান্দার জন্য তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে সুবহানাল্লাহ বলুন ও মুসলমান গো পমাইপুরের বিলপাড়ার মুসলমানেরা 2 নম্বর 10,000 হয়ে গেল 3 নম্বর আর একটা আল্লাহর বান্দাকে বলবো বাবা নবীর সুন্নাতকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো ও দরদি 10,000 টাকা দিয়ে গোরস্থানে রাস্তা কিনবো নিজের ঘরটাকে সুন্দর করে মজবুত বানাবো আর একটা 10,000 টাকা নাই বাপ ও সোনা ও আল্লাহ আল্লাহু আকবার কত আল্লাহু আমিন কি নাম আরে সুবহানাল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল
বাকি ছিল তোমার পেয়ারা বান্দা 10,000 দিল এ নগদ 2 বাকি 8 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি তাহার মা বাপের কারো আল্লাহ দিও তার মা বাপকে সুখের জীবন মা বাপ গো খবর বড় কঠিন ওই কবরে অনেকের মা জন্ম দুঃখী আছে অনেকের বাপ চলে গেছে অনেকের কলিজার টুকরা মা যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি দিনকে দিন মনে করেনি যে মা শীতের রাত্রি এই ভাই এই কারা কারা কত বড় তারা বদমাইশ দেখো ওয়াজ চলছে উঠে পালাইছে মানে টাকা দিতে হবে চ পালাইতে বলছে হ্যাঁ আল্লাহু আকবার টাকা দিতে হবে না বসো